আমাদের কোটা দরকার নেই, কিছুই দরকার নেই, তোমাদের কাছে কিছু চাওয়ার নাই। দরকার হচ্ছে সুবিচার। প্রাণপ্রিয় ভাইরা, সেদিন ওই সরকারটার জবাব দিয়েছিল পুলিশ, বিজিবি এবং আর্মি দিয়ে গুলি, হেলিকপ্টার থেকে গুলি করেছিল, নির্বিচারে মানুষ করেছিলেন। ১৬০০ তরুণ শহীদ হয়েছিল, ৩০,০০০ তরুণ খুন হয়েছিল, আরো অনেকে আহত হয়েছিল। সারা বিশ্ব চমকিত ছিল। বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের মানুষ রাস্তায় নেমে এসেছিল। জামাত বিএনপি চেষ্টায় এভাবে রাস্তায় অতীতে নেমে আসেন। জনগণ যখন রাস্তায় নেমে আসলো, সরকারের অবশ্যম্ভাবী পতন হল। সরকার তার সকল সংগঠন নিয়ে পাশের দেশে চলে গেলেন। মানুষ মনে করল এবার মুক্ত বাতাস আমরা পাবো, গণতন্ত্র পাবো, ন্যায় বিচার পাবো, শান্তির পথে হাঁটব। কিন্তু দেখা গেল আমাদের দেশে নতুন করে হত্যা, ধর্ষণ, গণধর্ষণ, দখলদারিত্ব, চাঁদাবাজি বাড়তে থাকে। মানুষ খুব আতঙ্কিত হল। যদিও আজকে তা কমেছে, আশঙ্কা হয় ওই সব লোকেরা যারা এসব কাজ করেছে, তাদের সরকার যদি এখানে গঠন হয় তাহলে তাদের এই কাজ আরো বেড়ে যেতে পারে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী নিরন্তর চেষ্টা চালিয়েছে মানুষের ভিতরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। আমাদের উপরে যে নির্যাতন হয়েছে আপনাদের জানা, 1 থেকে 11 নম্বর নেতাকে তারা ফাঁসি অথবা জেলে রেখে হত্যা করেছে। হাজার হাজার নেতা কর্মী এবং শিবিরের কর্মীদেরকে তারা গুম করেছে, খুন করেছে। এরপরে আরো লক্ষ কর্মী সমর্থককে জেলে ফেলেছে, বাড়ি থাকতে দেয়নি। যে নির্যাতন চালাইছে, শিবিরের উপরে যে নির্যাতন চালাইছে, কোন দলের উপরে এত নির্যাতন হয়নি। তারপরেও আজকে 14 মাস দেশ স্বাধীন হয়েছে, জামাত ইসলামী কিংবা ছাত্র শিবির কোন আওয়ামী লীগের উপরে কোন লাঠি মেরেছে, চাঁদা ধরেছে, গালি দিয়েছে, আঘাত করেছে? কেন করে নাই? এই জন্য জামাত শিবির রাজনীতি করে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের সেবার জন্য, প্রতিশোধের জন্য নয়। জামাত শিবির মনে করে এই দুনিয়ায় যদি আমরা মানুষের সেবা করতে পারি তাহলে আখিরাতে নাজাত পাবো। আমার দুটো চোখ যখন বন্ধ হবে তখন আমার সাহায্যকারী কেউ থাকবে না। আমি যদি এই দুনিয়ার মানুষের কোনো ক্ষতি করি তাহলে আমার রক্ষা করার কেউ থাকবে না। আমি যদি কেবলই মানুষের উপকার করি তাহলে সেদিন আমি নাজাত পাব। সম্মানিত ভাইরা, তাই 16 বছরের এই 16 মাসের এই পরীক্ষায় জামাত মনে হয় পাশ করেছে। পাশ করেনি? কোনো অভিযোগ আছে যে কোনো কিছু করেছে? এত নির্যাতনের পরেও কিছু করেন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী কোনদিন তাদের দলের মধ্যে নেতা নির্বাচনের জন্য কেউ প্রার্থী হয় না, কেউ কারো পক্ষে বলে না, কেউ দাঁড়াতে পারে না। আমাদের কর্মীরা বা আমাদের সদস্যরা কেউ দাঁড়াবে না, সে অবস্থায় জ্ঞান, চরিত্র, তাকওয়া এবং যোগ্যতা এই ভিত্তিতে নিজে যাকে ভালো মনে করবে তার নামটাই লিখবে, সেই নেতা হবে। এই প্রচলন জামাত ইসলামের ভিতরে। এখানে কোনোদিন কেউ নেতা হতে চেতে পারে না। আর ঠিক একই কারণে এখানে কোনো নেতার ছেলে ছড়ি ঘুরাতে পারে না দলের উপর।
এখানে সরকার গঠন করলে এই সরকারের কোন ছেলেরা মেয়েরা রাষ্ট্রের উপরে ছড়ি করানোর শক্তি রাখবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদা যেভাবে দেশ শাসন করেছিলেন সেভাবেই দেশ শাসন করতে চায়। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী তারা কেউ ক্ষমতায় বসেন নাই, তারা দায়িত্ব নিয়েছিলেন, ইচ্ছা করে নেননি, আগ্রহী হয়ে নেননি। মানুষ যখন তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন করেছিল তখন তারা নিয়েছিলেন, কিন্তু ক্ষমতা নেন নাই, নিয়েছিলেন কি দায়িত্ব। ক্ষমতা না নেওয়ার কারণেই তাদের ছেলেরা শহীদ হতে পারে নাই, তার ছেলে পরবর্তীতে খলিফা হতে পারে নাই। বাংলাদেশের 200 দল আছে, কোন দলে ঠিক জামাত ইসলামীর মতো এরকম নাই। সব দলেই পরবর্তী নেতা হবে ছেলে, না হলে মেয়ে, না হলে স্ত্রী, না হলে ভাই, না হলে আরো এই ধরনের নাম। এবং একজন মন্ত্রী হলে তার শত আত্মীয় চারিপাশে শক্তি করে বসে থাকে। একজন মন্ত্রী হলে তার এক আত্মীয় জেলা চেয়ারম্যান হবে, ভাইস চেয়ারম্যান হবে, তারপরে জেলা পরিষদের নেতা হবে। জামাত ইসলামের এই সুযোগ নাই। সম্মানিত ভাইরা, এটা আমরা কোথা থেকে শিখেছি? খোলাফায়ে রাশিদার থেকে শিখেছি। প্রাণপ্রিয় ভাইরা, আগামী দিন জামাত ইসলামী যদি এদেশের সরকার গঠনের সুযোগ পায় তাহলে প্রথম যে কাজটা করবে সে কাজটা হচ্ছে দুর্নীতিকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের চাকরি পেতে, সার্টিফিকেট পেতে স্কুল, কলেজ, মাদ্রাসা বা রাস্তা পেতে ঘুষ দিতে হবে না। এই বেনাপোলে ঘুষের বাণিজ্য চলবে না। এই বেনাপোলে যদি ঘুষের বাণিজ্য না চলতো তাহলে এই বেনাপোল বন্দর যেমন বাংলাদেশকে উন্নয়নের সহায়তা করতে পারত, তেমনি শাসকে অনেক উন্নত একটি জেলায় পরিণত করতে পারত। কিন্তু ঘুষের বাণিজ্য করে সব উদাহরণ করে ফেলছে। ভাইরা, দুর্নীতি এত করেছে আগের সরকার, শুধু 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে বিদেশে পাঠিয়েছে মন্ত্রীরা, হয়তো 2-4 এমপি, মন্ত্রী আর সচিবরাই পাঠিয়েছে বিদেশে। তাহলে এমপিরা কি করেছে? তাহলে এই ডিসিরা কি করেছে? এই ইউনিয়নরা কি করেছে? পুলিশ কি করেছে? তাদের টাকা এখানেই তারা মাটিতে ডুবাইছে অথবা ইন্ডিয়ায় দিয়েছে 28 লক্ষ টাকার বাইরে। কোন মন্ত্রী নিজে চুরি করতে পারে না যদি এই ডিসি, এই ম্যাজিস্ট্রেট, এই চেয়ারম্যানরা সই না করে। যাদের দিয়ে সই নিয়েছে, চেয়ারম্যান দিয়ে সই নিয়েছে, তাদের টাকা দিতে হয়নি? দিতে হয়নি? শুধু মন্ত্রী কি টাকা নিতে পারে? পারে না। হাসিনাও নিতে পারে না। নিতে হলে আর কারো স্বাক্ষর কি লাগবে? যার স্বাক্ষর নিয়েছে তাকে টাকা দিতে হয়নি? তাহলে আরো 28 লক্ষ কোটি টাকা এই দেশেই তারা ধ্বংস করছে। প্রিয় ভাইয়েরা, আমি লম্বা করে বলতে চাই না কিভাবে সেগুলো ভোগ করেছে। তাদের ভোগের পরিমাণ এরকমই, পরের স্ত্রীকে নিয়ে তাকে পছন্দ হয়েছে 7 দিন আমেরিকা থেকে ঘুরে আসতে 10 কোটি 20 কোটি টাকা খরচ করতে পারে, কিছুই যায় না। টাকা তো তার পাবে না, টাকা রাষ্ট্রের টাকা চুরি করে মন্ত্রিসভার টাকা নিয়েছে, ওদিকে ভাগ দিয়ে গেছে। 20 কোটি টাকা দিয়ে 7 দিন ঘুরে আসবে আমেরিকা। এইভাবে এই দেশকে ধ্বংস করেছে তারা। রিসোর্ট করেছে 1000 কোটি টাকা দিয়ে একটা করে রিসোর্ট। রিসোর্ট মানে কি? সেখানে প্রতি রাত্রে সহস্র জেনা হয়, ব্যভিচার হয়, কোটি কোটি টাকা খরচ হয়। যখন মানুষ অবৈধভাবে আয় করে তখন অবৈধ পন্থা ব্যয় ছাড়া এর কোনো উপায় থাকে না।
সম্মানিত ভাইরা, এইভাবে দেশটাকে তারা খোকলা বানিয়েছেন। যা কিছু উন্নয়নমূলক কাজ করেছেন সেটা বিদেশ থেকে ঋণ এনে। এর মানে এই শিশুটা দাঁড়িয়ে আছে, এর কথা বাড়ি দিলাম, যে শিশুটি আজকে সন্ধ্যায় জন্ম নিবে, এই শিশুটিও 1,30,000 টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে মায়ের পেট থেকে, এবং জন্মানোর পর থেকে এই টাকা শোধ করা শুরু হয়ে গেছে। তার কিভাবে দিচ্ছে? তার যে জামাটা লাগে, তার যে দুধটা লাগে, ওষুধটা লাগে, ট্যাক্স দিয়েই তার বাপ কিনে আনে, নাকি বলেন? যে ওষুধ কিনে আনে ট্যাক্স করতে যায় না, এইভাবে ওই শিশুটারও ট্যাক্স দিতে হচ্ছে, এই ঋণ তাকে পরিশোধ করতে হচ্ছে। প্রিয় ভাইরা, এইগুলো তারা করতে পারে কেন? এইগুলো তারা করতে পারে নীতিহীন এক রাজনীতিতে তারা লিপ্ত। পক্ষান্তরে জামাত ইসলামীতে যদি কেউ যোগদান করে, নারী হোক পুরুষ হোক, জামাত চায় সে যেন কোরআনের পাঠক হয়, নামাজি হয়, হাদিসের পাঠক হয়, সে যেন একটা ভালো মানুষ হয়। যে ব্যক্তি জামাতে যোগদান করে, জামাতের কর্মীরা তার জন্য নিরন্তর চেষ্টা করে না? অনেক দুর্বলতা আছে, অনেক ভুল ত্রুটি আছে, তবে এই চেষ্টার ঘাটতি নেই। তাই বাংলাদেশে জামাত ইসলামের মধ্যে যত সৎ লোক আল্লাহ দিয়েছেন, কোন দলের মধ্যে তা নাই। এই ধরুন এই 16 মাস আপনি চিন্তা করেন, কোন সে ধৈর্য, কোন সে বিবেক, কোন সে অন্তরের কারণে কারোর উপরে কোনো প্রতিশোধ দিল না? সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ জামাতের এটা একটা সফল। জামাতের তারা ছাত্র শিবির গঠিত হয়েছে দেশে। ছাত্র শিবিরকে আমার ভাইরা বলে থাকে রক কাটা পাঠি। ছাত্র শিবিরকে রক কাটা পাঠি দেখেছেন? কোন ছাত্র শিবির রক কেটেছেন? পৃথিবীতে এর উদাহরণ নাই। উদাহরণ যে নাই, আমাদের ওইসব নেতাদের ছেলেরা এবারটা দেখা দিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সাভার ইউনিভার্সিটি, সেখানে শিবির নাই। 10% লোক শিবির করে না, 10 লাখ ছাত্র, অথচ তারা পাশ করলো 3-4 গুণ ভোট পেয়ে। কি করে? তাহলে দিয়েছে না? ওই দুই দলের ছেলেরা দিয়েছে না? যাদের বাপরা এখন আমাদের বিরুদ্ধে বলে, তার ছেলেরা কিন্তু জবাব দিয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ ছাত্র হচ্ছে ছাত্র শিবির। তারা কেন ভোট দিয়েছে? তারা বলেছে ছাত্র শিবির মানে তারা বিনয়ী, তারা ছাত্র বান্ধব, অনেক অনেক কাজ তাদের রয়েছে ছাত্র বান্ধব। যত কি বলে ওই কোচিং সেন্টার, একটা এখানে বাণিজ্য নেই, দাম নেয় গরিবের সহায়তার জন্য, গরিব ছাত্রদের কাছে কম নেয়। প্রিয় ভাইরা, এইভাবে ছাত্র শিবির মানুষের সেবা করেছে। মানুষের এটা বুঝতে দেয়নি, কিন্তু তাদের ছেলেরা আজকে বুঝাই দিয়েছে, তাই না? সম্মানিত ভাইরা, ছাত্রলীগ আর ছাত্র দলের ছেলেই তো ভোট দিচ্ছে, তাহলে 3-4 গুণ ভোট পেয়ে পাশ করে কি করে? সম্মানিত ভাইরা, আজকে তারা বলেছে ছাত্র শিবির মানে বিনয়ী, চরিত্রবান, পড়ুয়া, মেধাবী এবং ছাত্র বান্ধব। আর মেয়েরা একটা অতিরিক্ত কথা বলছে। এই মেয়েরা কারা? এই মেয়েরা বোরকা পরা মেয়ে নয়, আল্ট্রা মডার্ন মেয়ে, নামাজের ধার ধারে না, বোঝে না, ইসলাম বোঝে না, তারাই সবাই, নাকি বলেন? ইউনিভার্সিটি তাই না? তারা এইগুলো তো বলেছে, আর একটা অতিরিক্ত কথা বলেছে, সেটা বলেছে আমাদের ইজ্জতের গ্যারান্টি হচ্ছে ছাত্র শিবির। তারা অন্যদের চরিত্র 50 বছর দেখেছে, শুনেছে, জেনেছে যে কিভাবে তারা ধর্ষিত হয়েছে নিজের দলের মধ্যে কাছ থেকে, পরের দলের দ্বারা নিজের দলের মধ্যে কাজ হয়েছে। তাই তারা আজকে এই ছাত্র শিবিরকে ভোট দিয়েছে এবং বলেছে আমাদের ইজ্জতের নিরাপত্তা হচ্ছে ছাত্র শিবির। এই ছাত্র শিবির কেন এরকম হলো? এই জন্যই হয়েছে, ছাত্র শিবিরে আসলেই তাকে কোরআন শিখতে হয়েছে, হাদিস পড়তে হয়েছে, জামাতের নামাজ পড়তে হয়েছে, বিনয়ী হতে হয়েছে,
লেখাপড়া শিখতে হয়েছে, চরিত্রবান হতে হয়েছে। সম্মানিত ভাইরা, কেন করে জামাত এজন্য এটা করে, জামাত মনে করে আমরা যদি মুত্তাকি হতে পারি, চরিত্রবান হতে পারি, যোগ্য হতে পারি আর মানুষের কল্যাণ করতে পারি, তাহলেই কেবল আল্লাহ আমাকে নাজাত দেবেন। তাই জামাত চেষ্টা করে। অনেক ভুল জামাতের আছে, কিন্তু নিরন্তর এই চেষ্টা জামাত করে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমি জামাত কর্মীদেরকে বলবো, আমার ভাই, আমাদের তো চুক্তি অন্যের সাথে না, চুক্তি আল্লাহর সাথে। আসুন আপনি খেয়াল করুন, যদি মানুষকে ভালোবাসতে না পারি, যদি মানুষের সেবা করতে না পারি, মানুষের কল্যাণে কাজ করতে না পারি, মানুষের জন্য কষ্ট সহ্য না করতে পারি, আখেরাতে আমার পাওয়ার কিছুই থাকবে না। তাই যতদিন আল্লাহ জানে রেখেছে, ততদিন পর্যন্ত আমার পেটের দিকে যেমন নজর রাখবো, ঠিক তেমনি আমার প্রতিবেশী, গ্রামবাসী, এতিম, দুস্থ, অসুস্থ মানুষের দিকেও খেয়াল রাখবো। কারণ নাজাতের আইন এটাই। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহ তাআলা আগামীতে সরকার গঠনের সুযোগ দান করেন, তাহলে 1 নম্বর যে কাজটা জামাত করবে সেটা হচ্ছে দুর্নীতি এদেশ থেকে সম্পূর্ণ নির্মূল করে ছাড়বে। বাংলাদেশের মানুষের আবার সেই কথা বলি যে লাইসেন্স নেওয়ার জন্য, স্কুল কলেজ মাদ্রাসার অনুমোদন নেওয়ার জন্য, রাস্তাঘাটের জন্য, উন্নয়নের জন্য টাকা ঘুষ দিতে হবে না, চাকরির জন্য ঘুষ দিতে হবে না। স্কুল শিক্ষকের পদে চাকরি নিতে 15-16 লাখ টাকা পর্যন্ত দিতে হয়, পিওনের পদে চাকরি নিতে 5-10 লাখ টাকা দিতে হয়। এত নিষ্ঠুর এরা। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী যদি সুযোগ পায়, বলেছে এদেশের যত স্কুল কলেজ মাদ্রাসা আছে এর 20 ভাগের 1 ভাগ সরকারি, বাকি 19 ভাগ বেসরকারি। সরকারি আর বেসরকারির মধ্যে বেতন ও সুযোগ সুবিধার আকাশ পাতাল পার্থক্য, ফলে শিক্ষার মানটা নিচে নেমে গেছে। শিক্ষকদের উপরে কড়াকড়ি করতে হয়ে তাদের সমান সুযোগ সুবিধা দেওয়া উচিত নয়। তাই জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, যদি আল্লাহ সুযোগ দেয়, জামাত ইসলামী এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করবে ইনশাআল্লাহ। জামাত সিদ্ধান্ত নিয়েছে যে কৃষকরা আমাদের পেটের খাবার জোগাড় করে, তারা কৃষিকাজ করার জন্য, উন্নত কৃষিকাজ করার জন্য যে ঋণ প্রয়োজন, সে ঋণ তারা বিনা সুদে বিনা লাভে পাবে ইনশাআল্লাহ। ওরা তো দিতে পারে না, ওরা কি করে বরং করে এরকম দেখেন, একজন এমপি কিংবা একজন নেতা, ওদের বড় নেতা, ওরা হয়তো মাছের ব্যবসা করে, হয়তো মুরগির ব্যবসা করে, সবাই কথা বলছে না, কিন্তু অনেকে কি করে 1000 কোটি টাকা ঋণ নেয় সরকারের কাছে, 2000 কোটি টাকা ঋণ নেয়। 2000 কোটি টাকা ঋণ নিয়ে যে কারণে ঋণ নিল, সেখানে হয়তো 50 কিংবা 100 কোটি টাকা খরচ করল। আর বাকি টাকা কি করে? বাকি টাকা অন্য ব্যাংকে রাখে। সরকার ঋণ দেয় 2.5%, সরকার ঋণ দেয় কত পার্সেন্ট বলেন? আর ওরা ব্যাংকে রেখে টাকা পায় 9%। লাভ দেখেছেন? আমার কথা কি বোঝা গেল? সরকারের কাছ থেকে মাছ উৎপাদন করবে, ফসল উৎপাদন করবে, তারপরে মুরগি উৎপাদন করবে, গরু উৎপাদন করবে, ছাগল উৎপাদন করবে, এরকম বলে 2000 কোটি টাকা নিল, তার 100 কোটি টাকা খরচ করলো। সরকার সবই জানে, কিন্তু কিছুই হলো, সব ভাগ দিয়েছে। তো তারা ওই টাকাটা অন্য ব্যাংকে রাখে। অন্য ব্যাংকে কি রাখে? রাখলে কয় পার্সেন্ট সুদ পায়? আর সরকারকে দিচ্ছে কয় পার্সেন্ট? লাভটা কোথায় হচ্ছে দেখছেন? দেশকে ধ্বংস করেছে এভাবে, দেশকে ধ্বংস করেছে এভাবে। প্রাণ প্রিয় ভাইরা, এই জায়গা থেকে জামাত ইসলামী
দেশকে রক্ষা করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে ইনশাআল্লাহ। জামাতের 2 জন মন্ত্রী ছিল, আওয়ামী লীগের মতো শত্রু দলও তাদের একটি পয়সার দুর্নীতির কথা বলতে পেরেছেন? কেন পারে না? তারা জামাতের এমপিদের সম্পর্কে বলতে পারে না, আলোচনার সম্পর্কে বলেছেন? কেন পারে না? কারণ তারা পুলিশের ভয় করে না, আওয়ামী লীগের ভয় করে না, বিএনপির ভয় করে না, ভয় করে কার? যিনি আগের পিছের স্বাধীনতা। শুধুমাত্র ঘুষ খায় না তা না, আপনি সকল দিক দিয়ে রাষ্ট্রের টাকা সাশ্রয় করার চেষ্টা করে জামাত করেছেন। আমি জেলা আমির ছিলাম তখন, 1 থেকে 5 সাল, তখন আমি জেলা আমির ছিলাম, যখন ওনারা মন্ত্রী ছিলেন। তো অন্য দলের মন্ত্রীরা আসলে ডিসি সাহেব 5-7 লাখ টাকা ব্যবসায়ীদের কাছ থেকে তোলে, মন্ত্রী আসতেছে তুলে, তারপরে খরচ করে হয়তো 2 লাখ আর 3 লাখ ডিসি পায়। আর জামাতের মন্ত্রী আসতো, আমি আমার জেলার ফান্ড থেকে 15 থেকে 17,000 টাকা ব্যয় করতাম, ব্যয় করে ওই ডিসি সাহেব সহ তার আর যত অফিসার 10-20 জন অফিসারকে দাওয়াত করে আমাদের নেতৃবৃন্দ সহ পাশাপাশি জেলার নেতৃবৃন্দ সহ খাওয়াই দিতাম। আর এরা তো খরচ করেই না, বরং এমপি আসলে অন্তত 200-250 কর্মী এই গ্রাম থেকে যাবে, ওখানে খাবে। টাকা খরচ হবে কার হাত দিয়ে? ডিসি সাহেব। ডিসি সাহেব কার কাছ থেকে টাকা নেবে? কার কাছ থেকে? এইভাবে জুলুম, এইভাবে আপনার শোষণ করে। আমি জামাত ঘোষণা দিয়েছেন, আপনারা শুনেছেন যে জামাতের কোন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, বলেছেন? এটা শুনেছেন দেখি? সারা পৃথিবী শুনেছে। এর মানে কি? যে গাড়ির দাম 1 কোটি টাকা, এমপি পায় তা 5 লাখ টাকা, আর 19 আর কি 95 লাখ টাকা রাষ্ট্রে চলে যায়। রাষ্ট্রে চলে যায় মানে সরকারের পকেট থেকে যায়, জনগণের পকেট থেকে যায়। এমপি সুবিধা পায়। এটা জামাত বলেছে, আমার নেই বলেছে। আরো বলেছে কোন প্লট নেবে। প্লট নেওয়া না নেওয়ার মানে কি? যে প্লটটি সরকার এই এমপিদের কাছ থেকে 5 বা 10 লাখ টাকায় নেয়, ওই প্লটটি 10টা বছর পর দাম হতো 10 কোটি টাকা পাওয়া। জামাত বলেছে এইভাবে আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি মনে করে জামাত। কারণ সরকারের পকেটের টাকা তো নয়, টাকাটা কার পকেটে বলেন? এইভাবে জামাত এই দেশের সেবা করতে চায়। প্রাণপ্রিয় ভাইয়েরা, জামাত যদি সুযোগ পাওয়ার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে, সেখানে উন্নত নৈতিক শিক্ষা, উন্নত কারিগরি ও প্রযুক্তি শিক্ষা দিয়ে প্রতিটি ছাত্র বিএ পাস করার সাথে সাথেই চাকরি পেতে পারে, বা সরকার যেন তাদের হাতে চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, তার ব্যবস্থা জামাত করবে ইনশাআল্লাহ। আমি আর বেশি লম্বা করবো না। এখানে 8 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। গয়রা কাঠবাড়ির মানুষ যে প্রাণ দিয়ে কাজ করেছে, আমি তার জন্য চিরকৃতজ্ঞ। আমি মনে করি সার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমাকে আমার সব বিলিয়ে দিলেও তার বিধান দেওয়া হবে না। এবারেও জামাত আমাকে মনোনয়ন দিতে চায়। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক, এবং বলতে চাই, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, 1 নম্বর যে কাজটা আমি করতে চাই, 4.5 লাখ মানুষ সকল ভেদাভেদ, হিংসা, হানাহানি এটাকে দূর করে ঐক্য, ভালোবাসা, বন্ধুত্ব সৃষ্টি করার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। মানুষ যেন ভাই ভাই হয়ে, বন্ধু হয়ে, আত্মীয় হয়ে সারসায় আমরা বসবাস করতে পারি। কে কোন দল করবে সেটা তার বিষয়, কিন্তু সবাই আমরা নাগরিক, সবাই আমরা ভাই। সম্মানিত ভাইয়েরা, 2 নম্বর হচ্ছে
শার্শা উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত সকল অফিসকে দুর্নীতি মুক্ত করা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি জামাত বলেছেন দুর্নীতি আমরা করি না, কোন দুর্নীতি আমরা সহ্য করব না। যারা দুর্নীতি করবে তাদের হাত ভেঙে দেবে জামাত ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এই শার্শা থানায় আল্লাহ যদি ইচ্ছা আমাকে কবুল করেন, এই বেনাপোলে শ্রমিকদের দাস করতে রাখা হয়েছে। আল্লাহ তৌফিক দিলে দাসত্ব মুক্ত করবেন ইনশাআল্লাহ। এবং এই শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য একটি 50 বেডের আধুনিক হাসপাতাল আমরা এখানে করবো ইনশাআল্লাহ। এবং এই কোর্ট থেকে সকল দুর্নীতি এবং অবস্থা অনিয়মকে আপনাদের সহযোগিতা নিয়ে দূর করে এই বাংলাদেশের বৃহত্তম এই যে স্থলবন্দর, এটা বাংলাদেশের উন্নয়ন এবং শার্শার উন্নয়নের জন্য আমরা সক্রিয় করবো ইনশাআল্লাহ। নালন্দা যে হাসপাতাল আছে, এই হাসপাতালটা কয়েকটা বিল্ডিং বাদুর আর মাদক সেবীদের জন্য বরাদ্দ দিয়েছে। দেখেছেন, আল্লাহ যদি চায় দুটো ভেঙে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এখানে 34 জন ডাক্তার থাকবে বলে সরকার বলেছে, থাকে 13 জন। আল্লাহ যদি সাহায্য করেন 100 বেডের একটি আধুনিক হাসপাতাল করার আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মা ও বোনেরা, আমাদের দোষ দেওয়া হয় জামাত যদি ক্ষমতা পায় মেয়েদেরকে ঘরের ভিতরে বন্দী করবে, মিথ্যা কথা। জামাত যদি সুযোগ পায় তাহলে মেয়েদের তাদের গৃহ, রাস্তাঘাট, অফিস আদালত সর্বত্রই সর্বোচ্চ সম্মান এবং নিরাপত্তা নিয়ে তারা তাদের অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ। এটাই জামাতের সিদ্ধান্ত। বলে দিয়েছেন পুরুষদের কর্মঘণ্টা যদি 8 ঘন্টা হয়, মেয়েদের কর্মঘণ্টা হবে ইনশাআল্লাহ 5 ঘন্টা। কেন হবে? হবে এই জন্য, আমি একজন মানুষ, আমি কি পেটে সন্তান ধারণ করতে পারি? আমি কি তার দুধ করে রেখে দুধ খাওয়াতে পারি? 5 বছর বয়স পর্যন্ত যেভাবে মা মানুষ করে, আমি কি তা পারি? যদি না পারি তাহলে আমার বেতন আর ওই স্ত্রী আমার সমান কি বলে পরিশ্রম করবে, রাষ্ট্রে, স্কুলে, কলেজে বেতনটা সমান হবে কি করে? মানবিক হবে? সে তো অত বড় দায়িত্ব পালন করছে। এই জন্য জামাত ঘোষণা দিয়েছে মেয়েদের কর্মঘণ্টা হবে 5 ঘন্টা, বাকি সময় তাদের বাচ্চাদের কাছে দিবে। প্রিয় ভাইয়েরা, এইভাবে জামাত একটি মানবিক রাষ্ট্র গড়ে উঠতে চায়। এখানে এই বেনাপোলের কিছু অংশ, আর বিশেষ করে কুটখালি, বাহাদুরপুর যেভাবে এবারে জলাবদ্ধতা হয়েছে, কয়েক বছর হচ্ছে এটা। শার্শার 3 ভাগের 2 ভাগ জমি প্রায় জলাবদ্ধতা। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তাহলে এই সীমান্তে উচ্চ ভেড়ি দিয়ে উন্নত মানের সুইচ গেট করে এবং আমাদের খালগুলো খনন করে এবং এই বিলগুলো সংস্কার করে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কথা আর লম্বা করতে চাই না। আমরা বিশ্বাস করি মানুষের